পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ অতিথি আর প্রকৃতি আসল শাসক। এমন এক রাজ্য যেখানে প্রতিটি গাছের শিকড়ে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, প্রতিটি নদীর স্রোতে বইছে অজানা রহস্য, আর প্রতিটি ছায়ার আড়ালে অপেক্ষা করছে এক একজন নীরব শিকারী। এই জঙ্গল শুধু পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্টই নয়, এটি কোটি কোটি প্রাণের আশ্রয়স্থল, অসংখ্য অজানা প্রজাতির শেষ নিরাপদ ঠিকানা এবং মানব সভ্যতার কাছে এখনও পুরোপুরি উন্মোচিত না হওয়া এক জীবন্ত রহস্য। আজ অভিযাত্রীকের এই পর্বে আমরা নিয়ে যাব সেই বিখ্যাত অ্যামাজন রেইন ফরেস্টে। এমন সব তথ্য জানাবো যা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বনের আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এই বনভূমি এতটাই বিশাল যে পুরো বাংলাদেশকে 48 বার পাশাপাশি সাজালেও এর সমান হবে না। এমনকি ভারতের মতো বিশাল দেশকেও 2 বার এই বনভূমির ভিতরে বসানো সম্ভব। অ্যামাজন কোনো একক দেশের সম্পত্তি নয়, এটি দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা, এই 9টি অঞ্চলে বিস্তৃত। পৃথিবীর অক্সিজেনের প্রায় 20% আসে এই জঙ্গল থেকে। পৃথিবীব্যাপী যত ওষুধ তৈরি করা হয় তার প্রায় 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের প্রায় 20% শোষণ করে এই বন। বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে অ্যামাজন বনে আনুমানিক 16,000 প্রজাতির গাছ রয়েছে এবং সেখানে মোট গাছের সংখ্যা প্রায় 390 বিলিয়ন বা 39,000 কোটি। গাছপালার ভেতরে কিছু মাংসশাসী গাছও রয়েছে। এগুলোতে লম্বা তীক্ষ্ণ কাঁটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসাবে কাজ করে। যখন কোনো পোকামাকড় পাতায় শুয়ে যায় বা মধুর জন্য ভিতরে প্রবেশ করে, তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং পোকাটিকে আটকে ফেলে। গাছটি তারপর এনজাইম নিঃসরণ করে সেই প্রাণীটিকে হজম করে ফেলে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ, যা ওয়াকিং পাম নামেও পরিচিত। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে। অ্যামাজনের আরেকটি নাম রেইন ফরেস্ট, কারণ বছরের প্রায় প্রতিদিন এখানে কোথাও না কোথাও বৃষ্টি হয়। এখানে বৃষ্টি কোনো ঋতু নয়, বরং প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে, কারণ হাজারো বিশাল গাছের ডালপালা আর পাতার স্তর একের পর এক প্রাকৃতিক ছাদ তৈরি করেছে। এই ঘন ছাউনির কারণে সূর্যের প্রায় 90 থেকে 95% আলো মাটিতে পৌঁছাতে পারে না, তাই দিনের বেলাতেও অ্যামাজনের অনেক অংশে রাতের মতো অন্ধকার নেমে থাকে। অবাক করার বিষয় হলো আজও বিজ্ঞানীরা অ্যামাজনের সব প্রাণীর তালিকা তৈরি করতে পারেনি। প্রতি বছর এখান থেকে নতুন নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ আবিষ্কৃত হচ্ছে। এখন পর্যন্ত অ্যামাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ, 429 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 13,000 প্রজাতির পাখি এবং প্রায় 3,000 প্রজাতির মিষ্টি জলের মাছের সন্ধান পাওয়া গেছে। অ্যামাজনের প্রতিটি বিশাল গাছ যেন এক একটি ছোট্ট পৃথিবী। একই গাছে একসঙ্গে বাস করে পাখি, বানর, ব্যাঙ, সাপ, অসংখ্য পোকামাকড় এবং অগণিত অণুজীব। একটি মাত্র গাছ যেন একটি ক্ষুদ্র চিড়িয়াখানা। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এমন সব শিকারী যাদের সামনে মানুষ শুধু দুর্বল নয়, প্রায় অসহায়, যাদের দেখা পাওয়া মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। এদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা। পৃথিবীর সবচেয়ে ভারী এই সাপটির দৈর্ঘ্য প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 250 কেজি বা তারও বেশি। আশ্চর্যের বিষয় হলো অ্যানাকোন্ডা কোনো বিষধর সাপ নয়, এর মুখে কোনো প্রাণঘাতী বিষ নেই। তাহলে এত ভয়ঙ্কর কেন? কারণ এটি শিকারকে কামড়ে হত্যা করে না। মুহূর্তের মধ্যে বিশাল শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরে। প্রতিবার শিকার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলে অ্যানাকোন্ডা আরও শক্ত করে চেপে ধরে। একসময় শিকারের শ্বাস বন্ধ হয়ে যায়, শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তারপর মৃত্যু। এরপর বিশাল চোয়াল খুলে পুরো শিকারটিকেই গিলে ফেলে। জাগুয়ার অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় শিকারী বিড়াল। অনেক সময় এদের বাঘ বলে ভুল করা হয়। এদের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে, যা দিয়ে তারা কচ্ছপের খোলস পর্যন্ত ভেঙে ফেলতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ শিকারী, এমনকি পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করতে পারে। তবে অ্যামাজনের ভয় শুধু বিশাল প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ তা নয়, কখনো কখনো সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে সবচেয়ে ছোট প্রাণীর মধ্যেই। তার একটি উদাহরণ হলো
বুলেট অ্যান্ড। মাত্র 1 ইঞ্চি লম্বা এই পিঁপড়ার হুল পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক হুলগুলোর একটি বলে বিবেচিত হয়। যারা এর হুলের শিকার হয়েছেন তারা বলেন এটি যেন শরীরে বন্দুকের গুলি লাগার মতো অনুভূতি সৃষ্টি করে। এই পিঁপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যামাজনের কিছু আদিবাসী উপজাতির কাছে এই পিঁপড়া সাহসের প্রতীক। তাদের একটি ঐতিহ্যবাহী পরীক্ষায় কিশোরদের শত শত বুলেট অ্যান্ড ভরা বিশেষ দস্তানা হাতে পরে কয়েক মিনিট নাচতে হয়। এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে পারলেই তাকে পূর্ণাঙ্গ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গলিয়াথ বার্ড ইটার। একটি বড় ডিনার প্লেটের সমান আকারের এই দানব মাকড়সাটির পা প্রায় 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর 1 ইঞ্চি লম্বা ধারালো বীজজাতের কামড় মানুষের চামড়া ভেদ করে পেরেকের মতো বিঁধে যায়, যা অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে। শুধু কামড়ই নয়, শরীর থেকে বিষাক্ত কাটার মতো লোম ছুড়ে দিয়ে এরা নিমিষেই শত্রু বা শিকারকে অন্ধ ও ঘায়েল করে ফেলতে পারে। হার্পি ঈগল। অ্যামাজনের আকাশের অভূতভয় শাসক এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী শিকারী পাখি হলো এই হার্পি ঈগল। ভালুকের নখের মতো বিশাল থাবা দিয়ে এরা ঘন বনের ডালপালা থেকে অলস স্লথ কিংবা বানরকে নিমিষেই শূন্য তুলে নিয়ে যায়। যদিও মানুষের উপর এদের আক্রমণ বিরল, কিন্তু অ্যামাজনের ফ্রেঞ্চ গায়ানায় এক নারী পর্যটকের মাথার খুলি কামড়ে ধরে এদের আক্রমণের ঘটনা বিজ্ঞানীদের চমক দিয়েছে। পয়জন ডার্ট ফ্রগ। এদের গায়ের উজ্জ্বল ও আকর্ষণীয় রং মূলত শত্রুদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা। দেখতে ছোট আর নিরীহ হলেও এদের ত্বকে লুকিয়ে থাকে পৃথিবীর অন্যতম শক্তিশালী নিউরোটক্সিন বিষ। এই বিষ সরাসরি আক্রান্ত প্রাণের স্নায়ুতন্ত্র অচল করে দেয় এবং মাত্র কয়েক মিনিটেই ডেকে আনে অবধারিত মৃত্যু। অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য শুধু জঙ্গলে নয়, তার নদীতেও লুকিয়ে আছে অসংখ্য রহস্য। অ্যামাজন নদী দৈর্ঘ্যের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং পানি প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী। এর দৈর্ঘ্য প্রায় 6500 কিলোমিটার। পেরুর আন্দিস পর্বতমালা থেকে জন্ম নেওয়া এই নদী পুরো রেইন ফরেস্টের মূল জীবনী শক্তি। বনের অতি ঘন অন্ধকারের কারণে এই নদীর হাজারো শাখা প্রশাখার নিখুঁত ম্যাপ তৈরি করা আজও মানুষের সাধ্যের বাইরে রয়ে গেছে। প্রতি সেকেন্ডে 21 কোটি লিটার পানি এটি আটলান্টিক মহাসাগরে উগড়ে দিচ্ছে, যা পৃথিবীর পরবর্তী প্রধান 7টি নদীর মোট জলপ্রবাহের সমান। কিন্তু এই নদীর গভীর জলে অপেক্ষা করে আরও ভয়ঙ্কর শিকারী, তাদের একজন ব্ল্যাক কেইম্যান। ব্ল্যাক কেইম্যান আমাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 500 কেজিরও বেশি। অত্যন্ত শক্তিশালী শিকারী। এদের খাদ্যের মধ্যে মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত। একবার যদি ব্ল্যাক কেইম্যান কোনো শিকারকে ধরে তাহলে তার বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। এদের চোয়ালের শক্তি এতটাই বেশি যে এরা বড় কচ্ছপের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। আশ্চর্যের বিষয়, প্রয়োজনে এটি কয়েক মাস না খেয়েও বেঁচে থাকতে সক্ষম। ইলেকট্রিক ইল এমন একটি মাছ যা শরীরের বড় অংশই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষভাবে গঠিত। হাজার হাজার ইলেকট্রোসাইট কোষ একসঙ্গে কাজ করে। এটি প্রায় 600 থেকে 800 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক তৈরি করতে পারে। এরা বৈদ্যুতিক শক দিয়ে কুমির, মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি শিকার করে থাকে। এই শক একবার নয়, 1 সেকেন্ডে একাধিকবার দিতে পারে, ফলে শিকার মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ে এবং পালানোর ক্ষমতা হারিয়ে ফেলে। পিরানহা। অ্যামাজনের নদীগুলোতে এই ছোট কিন্তু ভয়ানক মাছ পাওয়া যায়। এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে। বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহা সবচেয়ে পরিচিত। তবে সিনেমায় দেখানোর মতো সব পিরানহা মানুষ আক্রমণ করে না, তবুও এদের দলবদ্ধ আচরণ এবং ধারালো দাঁতের কারণে এরা অ্যামাজনের অন্যতম রহস্যময় প্রাণী। ভাবুন তো, যে নদীতে ব্ল্যাক কেইম্যান, অ্যানাকন্ডা, পিরানহা, ইলেকট্রিক ইল সহ অসংখ্য প্রাণঘাতী প্রাণীর বাস, সেই নদী কি একজন মানুষের পক্ষে সাঁতরে পার হওয়া সম্ভব? এই অসম্ভবটি সম্ভব করেছেন মার্টিন স্টেল নামে একজন ব্যক্তি। 2007 সালে এই স্লোভেনিয়ান ম্যারাথন সাঁতারু এমন একটি সিদ্ধান্ত নেন যা অনেকে অসম্ভব বলে মনে করেছিলেন। তিনি ঠিক করেন পুরো অ্যামাজন নদী সাঁতরে অতিক্রম করবেন। এই অভিযানে তার সময় লেগেছিল 66 দিন। দীর্ঘ যাত্রায় তিনি জ্বর, সংক্রমণ, শরীর ফুলে যাওয়া এবং চরম ক্লান্তির শিকার হন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হাল ছাড়েননি। 66 দিন পর তিনি অন্যতম সাহসী জলযাত্রার রেকর্ড গড়ে সবাইকে অবাক করে দেন। কিন্তু অ্যামাজনের বিস্ময় এখানেই শেষ নয়। এ অরণ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যার নাম সানাই তিম্পিস্কা, যা বিশ্বজুড়ে মানুষের কাছে ফুটন্ত নদী নামে পরিচিত। প্রায় 6.4 কিলোমিটার দীর্ঘ এই নদীর পানির তাপমাত্রা 45 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আশেপাশে কোনো আগ্নেয়গিরি না থাকলেও মাটির গভীর থেকে আসা তীব্র তাপে এই নদীর জল 24 ঘন্টায় কেটলির পানির মতো ফুটতে থাকে। ভুলবশত কোনো বন্যপ্রাণী বা মানুষ এই পানিতে পা রাখলে মুহূর্তে তার শরীর সেদ্ধ হয়ে যায়, যা এক অবধারিত মৃত্যু ডেকে আনে।
অ্যামাজনের আরেকটি বিষয় হলো এখানকার আদিবাসী জনগোষ্ঠী। অ্যামাজন অঞ্চলে ৩৫০টি ভিন্ন জাতিগোষ্ঠীর ৩ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলো ৯টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত, যাদের বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি প্রায় ৩০০টিরও বেশি ভাষায় কথা বলে থাকে, যা তারা ছাড়া পৃথিবীর খুব কম মানুষই বোঝে। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করে যারা আজও আধুনিক সভ্যতার সংস্পর্শে আসেনি। এমনকি তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে যে আরও কেউ বসবাস করে এই সম্পর্কে জানেই না। তাদের ঘর তৈরি হয় কাঠ, বাঁশ, পাতা আর লতা দিয়ে। বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই, আধুনিক চিকিৎসা নেই, তবুও শত শত বছর ধরে তারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে আছে। ২০ শতকের শুরুতে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে হারিয়ে গেছে একটি উন্নত প্রাচীন সভ্যতা। তিনি সেই শহরের নাম দেন লস্ট সিটি অফ জেড। ১৯২৫ সালে তিনি তার ছেলে এবং কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই শহরের সন্ধানে জঙ্গলের গভীরে প্রবেশ করেন। যাওয়ার আগে তিনি একটি কথা বলেছিলেন, যদি আমরা আর ফিরে না আসি, আমাদের খুঁজতে আসবে না। সত্যি তারা আর ফিরে আসেনি। অ্যামাজনের আকাশ থেকে তোলা ছবিতে আজও বিশাল বিশাল জিওগ্লিফ বা রহস্যময় মাটির নকশা দেখা যায়। এগুলো প্রমাণ করে বহু শতাব্দী আগে এখানে পরিকল্পিতভাবে মানুষ বসবাস করত। এটি পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত রহস্য। এখানে মানুষ নয়, প্রকৃতি শেষ কথা বলে। পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন আজ তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটে। কোটি কোটি প্রাণ আর জলবায়ুর ভারসাম্য ধরে রাখা এই রেইন ফরেস্ট এখন ধ্বংসের দ্বার প্রান্তে। গবাদি পশুর খামার, সয়াবিন চাষ আর অবৈধ স্বর্ণখনির লোভে মানুষ প্রতিদিন পুড়িয়ে মারছে হাজার বছরের এই প্রাচীন বনকে। ইতিমধ্যে অ্যামাজনের প্রায় 18% অংশ চিরতরে হারিয়ে গেছে। খনির বিষাক্ত পারদ দূষিত করছে নদী, বিপন্ন হচ্ছে আদিবাসীদের জীবন। বিজ্ঞানীরা সতর্ক করেছে, ধ্বংসের মাত্রা আর মাত্র 4 থেকে 5% বাড়লেই এই রেইন ফরেস্ট একসময় মরুভূমিতে পরিণত হবে। অ্যামাজন ধ্বংস হলে থমকে যাবে পৃথিবীর শ্বাস প্রশ্বাস। হাজারো প্রাণী, অগণিত গাছ, অদেখা সভ্যতা আর অজানা গল্প নিয়ে অ্যামাজন আজও নীরবে দাঁড়িয়ে আছে। আর হয়তো ঠিক এই কারণেই অ্যামাজন শুধু পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টই নয়, এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়, যার সব রহস্য উন্মোচন করতে মানব সভ্যতার হয়তো আরও বহু বছর লেগে যাবে। এতক্ষণ অভিযাত্রীকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।